শীতের বাউন্স ভরা পিচে জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালি ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া। রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ। বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে পুলি, পাটিসাপটা, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশের মতন নানান রকম মিষ্টি। তবে এসব মিষ্টির সঙ্গেই বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া। তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরেই রয়েছে নানান বিতর্ক। মোয়া বলতে বাঙালি বোঝে জয়নগর, কিন্তু সত্যি কি তার উৎপত্তিস্থল সেখানে? এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস। মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক গ্রাম। অর্থাৎ বলা যেতে পারে বহরু হল জয়নগরের মোয়ার আঁতুড়ঘর। রায়মঙ্গল কাব্যে যে বহরু নামের উল্লেখ করা যায় তারই আজও বর্তমান নাম বহরু। এই গ্রামে শৈশব কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের। গ্রামের জমৈক যামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত। শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর ধান ফলান, পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন। সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন। এরপরে লোকমুখে জনপ্রিয়তা লাভ করে বহরু থুরি জয়নগরের মোয়া। সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে, ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতি ঘটতে থাকে। গুড় দিয়ে মোয়ার আলাদা টেস্ট কেন? কারণটা এমনিতে জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয়। আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কি হয়, মানে মোয়ার যে গুণগত মান সেটা অনেক বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর তাছাড়া তো আছেই, জিরেন কাঠের গুড় ছাড়া কনকের ধানের খই, কাজু কিশমিশ, ঘি, সিঘি মূলত ব্যবহার করি। এগুলোকেই করি আমরা। মূলত জিরেন কাঠ বলা হয় কেন? ব্যাপারটা দেখুন, গাছ 3 দিন কাটা হয় পরপর। কাটার পরে 3 দিন রেস্ট দেয় অনেকে। এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে, তখন সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস। আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি শিলুড়ে গুড় তৈরি করে, তখন সেই গুড়টা হয় অনেক বেশি টেস্টি এবং দামি, এবং সেটা কস্টলি। শিলুড়ে সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয়। জিরেন কাঠের মোয়ার টেস্ট দাম কেমন? দামটা দেখুন, আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরেন কাঠের গুড়টা দিয়ে তৈরি করা। আপনার নাম? আমার নাম গণেশ দাস। আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। এটা জয়নগর থানার বহরুতে অবস্থিত। এই 4 মাস ধরে আমরা খুব কাজ করি। করার পরে সব কিছু কাজে লাগাই, আর বাদবাকি দিন আমরা আর কিছুই করি না। এমনি কতদিন ধরে এই কাজ করছেন? 10-15 বছর। কিরকম এই কমাস ধরেই কি করেন? এই কমাস মাস 4 এই মোয়া তৈরি করা হয়, তারপরে বাদবাকি দিন বাড়িতে বসে থাকি। এই টাকা নিয়ে কি করেন? টাকা নিয়ে আমরা হাত খরচা করি, টুকটাক কাজ করি। আপনার নাম? কালীরানী মিস্ত্রি।